আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষায় এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রমজানের শেষ বিকেলে একটি অনুষ্ঠান। তবে আজকে আমরা একটা কথা না বললেই নয়, প্রতি বৎসরের ন্যায় পেঁয়াজ যে আমাদের নিত্য প্রয়োজনীয় যেমন পেঁয়াজ, এই পেঁয়াজটা সাধারণত প্রতি বৎসর হঠাৎ করে বৃদ্ধি পায় দামগুলা। যেমন 200 টাকা 250 টাকা কেজিতে রূপান্তরিত হয়ে যায় পেঁয়াজের হঠাৎ করে। তো সেই চাহিদা পূরণের উপলক্ষে এখন আমি কথাগুলো ভাইয়ের সঙ্গে বলবো, তো সেই পর্যন্ত আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে পেঁয়াজের যে চাষাবাদটা করছেন, আপনি কি উদ্দেশ্যে করছেন একটু বলবেন? আমি পেঁয়াজ চাষ করি, প্রত্যেক বছর পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি করে হালায়, সিন্ডিকেট করে হালায়। হ্যাঁ। আমি প্রত্যেক বছর 10 ডিসিম জায়গা আমার নিজস্ব বুনি। এই পেঁয়াজ আমার 1 বছর খাই আবার বিক্রি করতে পারি। কিন্তু মানুষের যদি আমার মতন বুঝে, মানুষের কত জমি হাও পড়ে থাকে, এই জমির মধ্যে মানুষে অল্প অল্প 2 ডিসিম 1 ডিসিম 3 ডিসিম বুনলে এই পেঁয়াজেই কিন্তু তার সংসার চলে। তাইলে বাইরের কোনো পেঁয়াজ কিনতে হয় না। তো আপনার মতো একটা সচেতন নাগরিক, দেশের বাংলাদেশের একজন সচেতন নাগরিকের যে কাজটা, যে আপনি একটা জিনিস খেয়াল করছেন যে প্রত্যেক বছর যেহেতু আমাদের বিভিন্ন রাষ্ট্রের কাছে একটা বিশেষ করে পেঁয়াজের জন্য আমাদের হাত পাততে হয়, সেইটা লক্ষ্য করে আপনি আপনার নিজের চাহিদাটা পূরণটা উপলক্ষে অন্তত যে কাজটা আপনি করছেন, তাতে আপনাকে আমি বাহবা জানাই। এবং আরও কিছু জানতে চাই যে আসলে প্রতি বছর আপনার এখানে কত মণ পেঁয়াজ হয়? আমার প্রত্যেক বছর 5 থেকে 6 মণ পেঁয়াজ হয়। মাশাআল্লাহ। তো এই হ্যাঁ বলেন। 6 মণ পেঁয়াজ আমার খাইতে লাগে না। হুম। আমার ফ্যামিলি একটু ছোট, কিন্তু আমি এই পেঁয়াজগুলো আবাদ করি। অবসর টাইমে পেঁয়াজ খেতে কাম করি, কিন্তু আমি এদিক ওদিক কাজ করি এবং একাধারে প্রজেক্ট করি। অনেক মানুষ আছে, কিন্তু এই পেঁয়াজ ক্ষেত দেখার জন্য আমার কিভাবে ভাই পেঁয়াজ হয়, আমি এটা তো কোনো সাধারণ ব্যাপার। একবার আমি পেঁয়াজ হালি কিনে আইনা রুইয়া বুনছি, ধানের মতো রুইয়া বুনছি, অটোমেটিক পেঁয়াজ হয়ে জায়গা। পেঁয়াজে তেমন কি পেঁয়াজে বেশি কিছু লাগে না, পেঁয়াজে কি আলাদা সামান্য কিছু মাইটা সার লাগে, আর কিচ্ছু লাগে না, কালার সার। একটু মাইটা সার দিলে পেঁয়াজগুলা রেডি হয়ে যায়? পেঁয়াজগুলো রেডি। আর দুইটা হেঁচা লাগে আমাকে, লাল মাটি দুইটা শেষ হইলেই হয়ে যায়, আর কোনো কিছু লাগে না, খরচ নেই, নিরি নাই, বিষ নাই, কোনো কিছুই নাই, এমনিতেই হয়ে যাচ্ছে। এক পাখি শাক ক্ষেত করলে অনেক খরচ লাগে, কিন্তু পেঁয়াজ খেতে দেখলাম তেমন খরচ লাগে। এই ভাই এই পোষা এটা কি রুইয়া বুনে নাকি কেমবে বুনে একটু জিজ্ঞাসা করেন। মানে হালি পেঁয়াজ এটা বলে রুইয়া বোনার লাগে। এটা তো ইনার চাষটা আমি করি নাই, হ্যাঁ। ছোট ভাই করছে, ও জানে। ভাই বসেন, আমি কথাগুলো জিজ্ঞেস করতেছি। যে পেঁয়াজগুলো বর্তমানে আমি একটা কথা খেয়াল রাখছেন, খুরশেদ আলম ভাই কিন্তু একটা কাজ আমার কাছে খুবই ভালো লাগছে। সে জিনিসটা হলো, অন্য বছর আমরা যেভাবে শুনি যে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি হয়ে 2 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হয়, ওই সময়টাকে সে মানে কি বলে যে মানে ওই সময়টাকে পুরাপুরি অফ করার জন্য সে এই ধরনের এই চাষাবাদটা করছে। এখন বর্তমানে তার কাছে কিন্তু 250-500 টাকা কেজি হলেও কিন্তু তার আর সমস্যা হয় না, কিন্তু তার প্রতি বছরের যে পেঁয়াজটা উনি থাকে, তার কাছে থাকে, 200 মণ পেঁয়াজ থাকে, 200 মণ পেঁয়াজ তার কাছে থাকে। তো সেই হিসাবে সে খুব ভালো কাজ করে। তো ঠিক আছে ভাই, ভালো, আমরা কম দরে হ্যাঁ পাওয়া যায়, হ্যাঁ কম দরে পান, আপনারা ভাই বেড়া দেশে কিছু খাই পারেন। তো বড় ভাই ঠিক আছে, এই ধরনের কাজগুলা খুব ভালো লাগে। তো দীর্ঘক্ষণ ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ আমরা আলাপ আলোচনা করার পর বুঝতে পারলাম আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস পেঁয়াজ, যেটা আমরা অন্য রাষ্ট্র থেকে সাধারণত করে থাকি, এই ধরনের কাজগুলো যদি হয়ে যায়, ইনশাল্লাহ আশা রাখি সামনে আমরা ওদের ভবিষ্যতে কখনোই আমরা অন্যের মুখোমুখি হব না। আমরা যার নিজের এইতে চলতে চাই। তো সেই ভরসা রেখে আগামী দিনকে আমরা সামনে রেখে ভালোভাবে এগিয়ে যেতে চাই, দেশকে আরও উন্নত শিখরে পৌঁছে নিতে চাই। তার জন্য আমরা কৃষিকাজে আমরা প্রাধান্য দিই। সবাই কিন্তু একটা কাজ করতে হবে কি, যে যতটুকু খালি জায়গা আছে, খালি জায়গাটাকে ভালো কিছু রোপণ করা উচিত। ভালোভাবে একটু রোপণ করবেন, ইনশাল্লাহ বছরের খানা দানা সব হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিশেষে আমি একটা কথাই বলবো, যারা আমার এই বর্ষাই এঞ্জেল চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।